পশ্চিমবঙ্গে যদি ভোটার ভেরিফিকেশন হয় তাহলে কাদের নাম এই এসআইআর তালিকা থেকে বাদ হয়ে যেতে পারে বা বাতিল করা হতে পারে। তাছাড়া জন্ম সাল অনুযায়ী কাদেরকে কি কি ডকুমেন্ট দিতে হবে, কোন সালে জন্মগ্রহণ করলে কাদের জন্য কি কি ডকুমেন্ট বা কাদের ডকুমেন্টের প্রয়োজন, কাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। যদি আপনি কোনো ঠিকানা পরিবর্তন করেন, কারেকশন করেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে। এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেখাবো এবং অফিসিয়াল যে বিহারের গাইডলাইন রয়েছে সেই অনুযায়ী দেখিয়ে দেবো যে কাদের ক্ষেত্রে কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে এবং কোন কোন ডকুমেন্ট দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারেন। তো ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। চলুন শুরু করি। এবার আমরা জানবো কাদের নামগুলো এই ভোটার তালিকা থেকে বাদ হয়ে যেতে পারে বা বাতিল হয়ে যেতে পারে। দেখুন, প্রথমেই জানা প্রয়োজন নির্বাচন কমিশন কেন এই যে ভোটার এসআইআরটা করছে। দেখুন, মাঝে মধ্যেই কিন্তু এই এসআইআর হয়। এবার এই যে 2025 সালে হচ্ছে, এটাই যে নূতন বা প্রথমবার হচ্ছে এমনটা কিন্তু নয়। এর আগে অনেকবারই এসআইআর হয়েছিল, আবারও কিন্তু হচ্ছে। যেমন 2002 সালে হয়েছিল, তারও আগে হয়েছিল, আবারও কিন্তু 2025 সালে হচ্ছে। মূলত যারা প্রকৃত ভারতবাসী, যাদের ভোট দেওয়ার অধিকার আছে, পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে যে নির্বাচনগুলো হয় বা ভোট হয়, তো এখানে কাদের ভোট দেওয়ার অধিকার আছে, কাদের ভোট দেওয়ার যোগ্যতা রয়েছে, সেগুলো নির্ধারণ করা হয়, ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয় এবং তারপর যাদেরগুলো বিবেচিত হয় তাদের নামগুলো লিস্টে তোলা হয়। আশা করি ছোট্ট করে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবারে কাদের নামগুলো বাদ হয়ে যেতে পারে। দেখুন, যারা ধরুন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার বা অন্যান্য কোনো দেশ থেকে অবৈধভাবে চোরা কারবারিদের হাত ধরে বা দালালদের হাত ধরে এখানে এসে বসবাস করছেন, যাদের কাছে কোনো বৈধ ডকুমেন্ট নেই, তো এই ধরনের অবৈধভাবে ভারতবর্ষে এসে বসবাসকারী যে সমস্ত নাগরিকরা রয়েছেন তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ হয়ে যেতে পারে। তো আশা করি এটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং শেষে আপনাদেরকে জানাবো কাদের ক্ষেত্রে ছাড় দেওয়া রয়েছে। চলুন এবারে আপনাদেরকে এক এক করে দেখাই যে বর্তমানে এই যে ভোটার ভেরিফিকেশনটা হচ্ছে জন্ম সাল অনুযায়ী, আপনার কত সালে জন্ম হলে আপনার ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগতে পারে বা কোন কোন ডকুমেন্ট লাগতে পারে, আপনার বাবা মায়ের ডকুমেন্ট বা অন্য কারো ডকুমেন্ট লাগবে কিনা, চলুন সেটা আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবারে অন স্ক্রিনে আপনাদেরকে যে গাইডলাইনটা দেখাচ্ছি এটা কিন্তু বিহারের গাইডলাইন, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রকাশিত হয়নি। তো পশ্চিমবঙ্গের গাইডলাইনটা প্রকাশিত হলে সেটাও আপনাদেরকে জানাবো। তবে এই মুহূর্তে এই গাইডলাইনটা দেখলেও কিন্তু আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। যেহেতু নির্বাচন কমিশনের তরফ থেকে এই গাইডলাইনটা দেওয়া হয়েছে, ফলে পশ্চিমবঙ্গে যে নিয়মগুলো চালু হবে প্রায় একই রকম হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু আধটু যদি পরিবর্তন হয় গাইডলাইন প্রকাশিত হলে সেটাও জানাবো। তো এই মুহূর্তে এখানে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন eci.gov.in, তো সরকারি ওয়েবসাইট থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। অ্যানেক্সার ডি দেখুন এখানে রয়েছে ডিক্লেয়ারেশন ফর্ম, তো এখানেই কিন্তু বিষয়টা উল্লেখ করা রয়েছে। এবারে যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখুন 1 নাম্বার পয়েন্টেই বলা হয়েছে আই অ্যাম অ্যাবভ 18 ইয়ার্স অফ এজ, অর্ডিনারি রেসিডেন্ট অন দ্য অ্যাবভ অ্যাড্রেস, অর্থাৎ নির্দিষ্ট ঠিকানায় উনি থাকেন, অ্যান্ড সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের একজন নাগরিক, সেটা ডিক্লেয়ারেশনে উল্লেখ করতে হচ্ছে। আপনি যখন ফর্মটা ফিল আপ করবেন এই জায়গাটাকেও কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এবারে কি বলা হয়েছে, এখানে পয়েন্ট আপ করা রয়েছে জন্ম সাল অনুযায়ী। দেখুন, প্রথমেই 1 নাম্বার যে পয়েন্টটা আপনাদেরকে একটু জুম করে দেখাই, ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন 1 নাম্বার যে পয়েন্টটা এখানে বলা হয়েছে, যদি আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে আপনাকে সেখানে ঠিক করতে হবে। এখানে বলা হয়েছে দেখুন 1 নাম্বার পয়েন্টে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1/7/1987। তো যদি আপনার জন্ম 1/7/1987 আগে হয় সেক্ষেত্রে আপনাকে এই বক্সে টিক করতে হবে। আর এই বক্সে যদি টিক করেন তাহলে কি কি ডকুমেন্ট লাগবে, দেখুন এখানে বলা হয়েছে ভোটার ভেরিফিকেশনের জন্য প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ, নিজের জন্য যে কোনো ডকুমেন্ট দিতে পারেন। বলা হয়েছে দেখুন ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, অর্থাৎ নিচে লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্টটাও আপনাদেরকে দেখাবো। এরপরে দেখুন বলা হয়েছে ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ, অর্থাৎ এমন কোনো ডকুমেন্ট দেখাবেন যেখানে আপনার ডেট অফ বার্থ রয়েছে অথবা প্লেস অফ বার্থ রয়েছে। তো এইটা নিয়ে কিন্তু অনেকে কনফিউশনে রয়েছেন, কনফিউজ হচ্ছেন যে দাদা আমি যদি জমির দলিল দিই সেক্ষেত্রে তো জমির দলিলে কোনো রকম ডেট অফ বার্থ লেখা নেই, তাহলে আমি কি করব। দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে ডেট অফ বার্থ, জন্মের তারিখ লেখা রয়েছে এমন কোনো সার্টিফিকেট, অথবা প্লেস অফ বার্থ, অর্থাৎ আপনার যেখানে জন্ম হয়েছে। তো আগেকার সময় তো বেশিরভাগ মানুষরা বাড়িতেই জন্ম হতো, তো আপনার যে ঠিকানা সেই ঠিকানায় যদি আপনার জন্ম হয় বা জন্ম হয়ে থাকে তাহলে আপনি ওই ডকুমেন্টটাই কিন্তু দিতে পারবেন। বোঝা গেল। এবারে প্রশ্ন হচ্ছে যে 1987 আগে জন্ম হলে কী কী কাগজপত্র বা কার লাগবে। তো কী কী কাগজপত্র লাগবে আপনাদেরকে দেখালাম। আর আপনাদেরকে জানিয়ে দিই ফর সেলফ মানে শুধুমাত্র আপনার ডকুমেন্ট দিয়েই কিন্তু আপনারা ভেরিফিকেশনটা করতে পারবেন। এক্ষেত্রে আপনার বাবা মা বা অন্যান্য কারোর ডকুমেন্টের প্রয়োজন পড়বে না 1987 আগে জন্ম হলে। দ্বিতীয় অপশনে বলা হয়েছে দেখুন আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন 1/7/1987 অ্যান্ড 2/12/2004। তো এর মধ্যে যদি আপনার জন্ম হয়ে থাকে, তো পশ্চিমবঙ্গের লাস্ট এসআইআর তো 2002 সালে হয়েছিল, এক্ষেত্রে 2002 এর জায়গায় 2003ও হতে পারে। তো মোটামুটি এখানে একটু চেঞ্জ হলেও হতে পারে।
তবে এই মুহূর্তে নোটিশ যেহেতু প্রকাশিত হয়নি, তো মোটামুটি আমরা এটা ধরেই চলবো। তো 87 থেকে 2004-এর মধ্যে যদি আপনার জন্ম হয়, কি বলা হয়েছে, প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ, নিজের জন্য ডকুমেন্ট দিতে হবে ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, ডেট অফ বার্থ আর প্লেস অফ বার্থ, এই দুটোর মধ্যে যে কোনো দিতে হবে। এবার দেখুন বলা হয়েছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার অর মাদার, অর্থাৎ বাবা অথবা মা যে কোনো একজনের ডকুমেন্ট দিতে হবে। আর ওই একই ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, জন্ম তারিখ বা জন্মস্থান লেখা রয়েছে, এরকম কোনো ডকুমেন্ট। আচ্ছা, এরপরে যদি 2004 সালের পরে আপনার জন্ম হয়, সেক্ষেত্রে কী কী ডকুমেন্ট বা কাদের কাদের ডকুমেন্ট দিতে হবে। দেখুন এখানে বলা হয়েছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার 2004, সেক্ষেত্রে 2003 বা 2ও হতে পারে। এবার দেখুন বলা হয়েছে যে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ, নিজের জন্য ডকুমেন্ট দিতে হবে, যেমনটা বলছিলাম যে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, সঙ্গে আপনার বাবার যে ডকুমেন্ট দেখতে পাচ্ছেন ফর ফাদার, আর সেই সঙ্গে মায়েরও ডকুমেন্ট দিতে হবে, দেখতে পাচ্ছেন ফর মাদার, দুটো কিন্তু আলাদা আলাদা পয়েন্ট আপ করা রয়েছে। বাবা এবং মা 2004 সালের পরে যদি আপনার জন্ম হয়, আপনার ডকুমেন্ট প্লাস আপনার বাবা এবং মায়ের ডকুমেন্ট লাগবে। এছাড়া আপনি ভারতবর্ষ ছাড়া অন্য কোথাকার বা অন্য কোনো দেশের সিটিজেনশিপ নেননি, সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে, এটাই লেখা রয়েছে। যাই হোক, এবারে আমরা দেখব কোন কোন 11টা ডকুমেন্ট বা এর পরিপ্রেক্ষিতে আপনাদের কোন কোন ডকুমেন্ট দিতে হবে। একটু নিচের দিকে আমরা চলে এলাম, এখানে দেখুন টোটাল 11টা ডকুমেন্টের কথা বলা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এনি আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু কার্ড, বা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের থেকে আপনি কোনো রকম কোনো পেনশন পেয়ে থাকেন, কিংবা পিএসইউ পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে কাজ করে থাকেন, এগুলোও কিন্তু আপনারা দেখাতে পারবেন শংসাপত্র। এছাড়া যদি আপনার 1/7/1987 সালের আগে জন্ম হয়, সেক্ষেত্রে এই যে অতিরিক্ত ডকুমেন্টগুলো যেমন রয়েছে দেখতে পাচ্ছেন, ব্যাংকের পাসবুক, পোস্ট অফিস, এলআইসি, পিএসইউ, এই সমস্ত যদি শংসাপত্র থাকে, এগুলো দিয়েও ভেরিফিকেশন করতে পারবেন। আচ্ছা, এই যে টোটাল 11টা ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে কিন্তু এই ভেরিফিকেশন করা যাবে। এবারে এখানে 11 নম্বরে একটা ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, এনি ল্যান্ড, যে কোনো জমির তথ্য, জমির দলিল, পর্চা, পাট্টা, সরকার প্রদত্ত যে সমস্ত জমি বাড়ির সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে, সেগুলো দিয়ে কিন্তু করতে পারবেন। বা আপনি আবাস যোজনার ঘর পেয়েছেন, সেই রকম যদি কোনো রকম কোনো শংসাপত্র থাকে, সেগুলোও কিন্তু আপনারা দিতে পারবেন। এই যে পাসপোর্ট রয়েছে, তারপরে এসসি, এসটি, ওবিসি রয়েছে, এই সমস্ত সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু জন্ম তারিখের তেমন কোনো বিষয় কিন্তু এখানে নির্ধারণ নেই, ফলে আপনার কাছে এই সমস্ত সার্টিফিকেট থাকলে আপনারা দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। আচ্ছা, আরও একটা বিষয় কিন্তু এখানে জানিয়ে দিই, 2003 সালে বিহারে ভোটার ভেরিফিকেশন হয়েছিল, ফলে ওই সময়ে বিহারের যে গাইডলাইন অনুযায়ী ওখানে বলা হয়েছে 3 সালের ভোটার লিস্টে আপনার নাম থাকলে আপনি কিন্তু ওগুলো দেখিয়ে ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে 11টা ডকুমেন্টের প্রয়োজন পড়বে না। আর তাই যদি হয়, তাহলে 2002 সালে পশ্চিমবঙ্গে হয়েছিল, ফলে 2002 সালের ভোটার লিস্টে ইতিমধ্যে যদি আপনার বা আপনার পরিবারের কারোর নাম থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না। আর ওই ডকুমেন্ট দেখিয়ে আপনারাও কিন্তু ভোটার ভেরিফিকেশন করতে পারবেন, অনেক সুবিধা আপনাদের হবে। তো সেই জন্যই কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে এই ভোটার ভেরিফিকেশনের যে এসআইআর এর লিস্টটা 2002 সালের, সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে। এই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে, আপনারা চাইলে কিন্তু সেটাও দেখে নিতে পারেন। এবার মূল যে প্রশ্নটা বলেছিলাম যে ভিডিওর শেষে জানাবো, যে যারা কারেকশন করেছেন বা ধরুন ঠিকানা পরিবর্তন করেছেন, তাদের কোনো সমস্যা হবে কিনা। দেখুন, আপনি ধরুন আগে কোনো একটা বিধানসভার আন্ডারে ছিলেন বা কোনো একটা জেলায় ছিলেন, এখন অন্য কোনো জেলায় চলে গেছেন, তো এইরকম যদি ঠিকানা পরিবর্তন করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার কোনো সমস্যা হবে না, ঠিকানা পরিবর্তনে কোনো সমস্যা হয় না, আর আশা করি হবে না। হ্যাঁ, ধরুন আপনি নতুন কোনো ঠিকানায় এখন আছেন, কিন্তু 2002 সালের ভোটার লিস্টে যে নামটা, সেটা পুরনো ঠিকানায় আছে, আপনি ওটাকেই ডাউনলোড করবেন বা প্রিন্ট আউট নিয়ে নেবেন, নিয়ে ডকুমেন্ট হিসেবে কিন্তু ভেরিফিকেশন করতে পারবেন, আশা করি আপনার কোনো সমস্যা হবে না। আর পুরনো যে সমস্ত ভোটার কার্ড বা ডকুমেন্টগুলো আপনাদের ছিল, সেগুলো যদি কাছে থাকে, সেগুলো বিএলওদেরকে দেখাতে পারবেন, তাতে করে আপনার আরও সুবিধা হবে। তো যাই হোক, ভোটার ভেরিফিকেশন নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থেকে থাকে, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর ভিডিওটা ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।